তো আজকের আমরা এই ভিডিওটাতে দেখব সয়েল ম্যাপ কি করে আমরা ক্রিয়েট করি, ঠিক আছে? তো সয়েল ম্যাপ ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমে যেই ডেটাগুলোর প্রয়োজন পড়বে, আমরা যেই জায়গার ওপরে কাজ করব সেই জায়গার স্টাডি এরিয়ার প্রয়োজন পড়বে। তারপরে সয়েল ম্যাপের যে শেপ ফাইলটা আছে সেই শেপ ফাইলটা প্রয়োজন পড়বে। আমার কাছে যারা যারা কোর্স করছো আমি এখান থেকে সয়েল ম্যাপের টোটাল ডেটা পাঠিয়ে দেবো। আর একটা এক্সেল শিটের প্রয়োজন পড়বে, সেই এক্সেল শিটটা হলো এই এক্সেল শিটটার প্রয়োজন পড়বে। সয়েল ম্যাপ নেম বলে যে এক্সেল শিটটা আছে এই এক্সেল শিটের প্রয়োজন পড়বে। এখানে এই যে নাম্বারগুলো আছে আর কি, এস নাম ধরে ধরে আর কি কোন সয়েল কোথায় কি হবে সেই সয়েলের নেমগুলো দেওয়া আছে। তো এইগুলোকে আমরা কপি করে ওখানে পেস্ট করব। এই ডেটাগুলো যারা আমার কাছ থেকে কোর্স করছো আমি তাদেরকে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আর ওখানে আমি যদি পারি ডেসক্রিপশনে অ্যাড করে দেওয়ার ট্রাই করব। তো আমরা স্টার্ট করছি। আমি সয়েল ম্যাপ আজকে কি করে কমপ্লিট করতে হবে সেটা দেখি। প্রথমে ArcGIS এ চলে যাব। এবার যেখানে আমাদের ডেটাটা রাখা আছে সেখানে যাব। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ওপরে সয়েল ম্যাপিং করব, তো আমরা প্রথমেই চলে যাব যেখানে আমাদের ডেটাটা রাখা আছে। এখানে ডে টেনে তার কি ডেটাটাকে রাখা আছে। এই যে এখানে সয়েল ম্যাপটা আছে, যেটা সয়েল ম্যাপে যাচ্ছি, ক্লাসিফিকেশন অফ সয়েল। এই যে বিএসএমডাব্লিউ ডট এসএইচপি বলে যে শেপ ফাইলটা আছে এটা হলো সয়েল ম্যাপ। এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আনলাম, একটুখানি টাইম নেবে। এই যে এখানে টোটাল ওয়ার্ল্ডের সয়েল ডেটা এখানে আছে। আমি এবার যেই শেপ ফাইলের ওপরে কাজ করব, সেটা হলো তো ওয়েস্ট বেঙ্গলের যেই শেপ ফাইল আছে ওয়েস্ট বেঙ্গলের ওপরে আমি সয়েল ম্যাপটা করব। তো সেক্ষেত্রে আমি কি করছি, ইন্ডিয়া সয়েল ডেটা ডিএসএম সয়েল ক্লাসিফিকেশন, এই ওয়েস্ট বেঙ্গলের ওপরে আমি কাজ করব। ওয়েস্ট বেঙ্গলটাকে আমি জুম টু লেয়ার করে এই সয়েল ম্যাপের উপরে আমি কাজ করব। এইখানে আমি এবার কি করব, এখানে আমি আগের থেকেই এই সয়েল ম্যাপটা ক্রিয়েট করে রেখেছি, তো আমরা সেক্ষেত্রে এই সয়েল ম্যাপটার উপরে কাজ করব না। আর একটা নতুন শেপ ফাইলকে এক্সট্রাক্ট করে সেই শেপ ফাইলটার উপরে সয়েল ম্যাপকে কাজ করব। তো আমি একটা ওয়েস্ট বেঙ্গলের শেপ ফাইলকে নিয়ে নেই, এটাকে আমি রিমুভ করে দিই, এটাকে অন করি। তারপরে হলো ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ 0, এটা ইন্ডিয়ার শেপ ফাইল। দেন আমি এই যে এখানে প্রত্যেকটা আর কি স্টেট ওয়াইজ তো আমাদেরকে হলো টোটাল শেপ ফাইল দেওয়া আছে। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলটাকে এক্সট্রাক্ট করে নেব। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলকে কি করে এক্সট্রাক্ট করব, তো আমি এখানে গিয়ে টেবিল অফ কন্টেন্টে গিয়ে রাইট ক্লিক করে অ্যাট্রিবিউট টেবিলে চলে যাব। অ্যাট্রিবিউট টেবিলে চলে যাওয়ার পরে এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করে নেব। কোথায় ওয়েস্ট বেঙ্গল, এই শেষের দিকে ওয়েস্ট বেঙ্গল আছে। ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এইবার এটাকে আমি এই যে জায়গাটাকে সিলেক্ট করেছি এটাকে নতুন একটা শেপ ফাইলে ক্রিয়েট করব। কি করে ক্রিয়েট করতে পারি, এখান থেকে রাইট ক্লিক করে ডেটাতে গিয়ে এক্সপোর্ট ডেটা করে এটা আমি কোথায় সেভ করব, এটা আমি ডে 10-এ সেভ করব। এখান থেকে ডে 10, এটার নাম দিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল ডট westbengal ওয়েস্ট বেঙ্গল ডট এসএইচপি নাম দিয়ে দিলাম। দেন ওকে করলাম। তো এইখানে এবার তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের যে শেপ ফাইলটা সেই শেপ ফাইলটা চলে এসেছে। তো এবার আমরা কি করব, এই ওয়েস্ট বেঙ্গল শেপ ফাইলটা, তো এটাকে আমি হলো করে দিয়ে এটাকে রেড করে দেই, তাহলে আমাদের বুঝতে একটুখানি সুবিধা হবে। দেন আমি এটাকে ওকে করছি। এইবার আমাদের কাজ হলো যে এটাকে ক্লিপ করতে হবে, মানে সয়েল ম্যাপটাকে ওয়েস্ট বেঙ্গলের বেসিসে ক্লিপ করে নিতে হবে। এবার কি করে ক্লিপ করব, ক্লিপ করার জন্য জিও প্রসেসিং এ যাব। দেন
ক্লিপে যাওয়ার পরে ইনপুট ফিচার্স কি দেবো আমরা? ইনপুট ফিচার্সে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, টোটাল ইয়ে মানে হলো ইন্ডিয়াটাকে রিমুভ করে দিলাম। এখানে ইনপুট ফিচার্সে কি দেবো? সয়েল ম্যাপটাকে দেবো। সয়েল ম্যাপটাকে দিলাম। তারপরে হলো ক্লিপ ফিচার্সে হলো, তো আমি দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। সেভ কোথায় হবে সেটা দেখি। এখানে ডে 1-এ সেভ হবে। WBSOIL, সয়েল বলে সেভ হবে। ওয়েস্ট বেঙ্গল সয়েল। জাস্ট এখানে আমি ওকে করে দিলাম, একটুখানি সময় লাগবে, একটুখানি একটুখানি সময় পরে এটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আমি টোটাল ওয়ার্ল্ডের সয়েলটাকে অফ করে দিই, এইবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়েস্ট বেঙ্গলের সয়েল সয়েল ম্যাপটা চলে এসেছে। এবার আমরা এটাকে কেমন করে বুঝবো? আমরা যদি এখান থেকে প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে এটাকে যদি ভেরিয়েন্ট কালার করে দেই আর কি, এখান থেকে সিম্বলজিতে গিয়ে, তো তার আর কি ক্যারেক্টারাইজে গিয়ে এখানে অল ভ্যালু করে দিয়ে এটাকে যদি আমি আলাদা আলাদা কালার করে দিই, অ্যাপ্লাই এন্ড ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো সয়েল আছে। প্রত্যেকটা সয়েল আলাদা আলাদা কালার নিয়েছে। আমাদের এবার কি করণীয় থাকবে? আমাদের এবার করণীয় হলো প্রত্যেকটা সয়েলের নেম দেওয়া। এখানে সয়েলের কোড দেওয়া আছে। এই কোডটা আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে এই কোডটার সাথে মিলবে। তো এই কোডগুলো চলে এসছে। এবার আমরা এই কোডগুলো ধরে এই সয়েলের নেমগুলো চেঞ্জ করব। এখানে কতগুলো সয়েল কোড দিতে হবে? এখানে আমাদের 90 সয়েল কোড নেম দিতে হবে, ঠিক আছে? তো 90 সয়েল কোড নেম দিতে গেলে আমাদেরকে কি কি করতে হবে সেটা দেখে নিই। এবার এখান থেকে আমরা এডিটে গিয়ে, তো ওয়েস্ট বেঙ্গল সয়েল যেটা আছে সেখান থেকে এডিটে গিয়ে আমরা এগুলোতে এডিট করতে পারি। তো তো এখানে আমি অ্যাড ফিল্ড করতে গেলে আমাদেরকে প্রথমে এডিট অপশনটা অফ করতে হবে। তো এখান থেকে আমি সেভ এডিট করে স্টপ এডিট করলাম। এখান থেকে আমি আরেকবার প্রপার্টিসে যাব, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, দেন দেন হলো আমি হলো টেবিল অপশন থেকে এখান থেকে অ্যাড ফিল্ড করে নিই, অ্যাড ফিল্ডে করে দিই সয়েল নেম, SOIL, সয়েল NAME, সয়েল নেম করে দিই। এটা থাকবে টেক্সটে, টেক্সট 50 লাগবে না আমাদের, টেক্সট 50 লাগবে না, টেক্সট আমাদের লাগবে হলো 30, দেন ওকে। এইবার আমরা যে অ্যাড ফিল্ডটা করলাম, তো এবার অ্যাড ফিল্ডটা করার পরে আমরা কি করব? তো এই যে এখানে অ্যাড ফিল্ড একটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা সয়েলের নেমগুলো দিয়ে দেবো। এ- এইবার এখানে আমরা সম্পূর্ণ সয়েলের নেমগুলো দিয়ে দেবো। আমরা এবার কেমন করে সম্পূর্ণ সয়েলের নেমগুলো দেবো সেটা দেখি। আমাদেরকে কি করতে হবে? এখান থেকে নাম যেটা আছে সেটাকে কপি করে ওখানে সার্চ করতে হবে। সার্চ করে করে প্রত্যেকটার সয়েল নেমগুলো দিয়ে দিতে হবে। তো আমরা দেখি কি করে সয়েল নেমটা দেবো। এখানে স্টার্ট এডিটিং এ গেলাম, স্টার্ট এডিটিং এ গিয়ে ওয়েস্ট বেঙ্গল সয়েল, এটাকে স্টার্ট এডিটিং করলাম, ওকে করলাম। আমি এখান থেকে এটাকে কি করব? ফিল্ড A to Z করে নেবো, এইভাবে সাজিয়ে নেবো একবার। 3639 থেকে স্টার্ট হচ্ছে আমাদের। এবার আমরা কি করব? এখানে চলে যাব 363639। এখানে যাওয়ার পরে এই জায়গাটাকে সিলেক্ট করব, কন্ট্রোল F করব, 3639। এবার আমরা ফাইন্ড করব। ফাইন্ড করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি
এখানে যেই সয়েলটা পাবো সেম সয়েলটা এখানে পেস্ট করে দেবো। তো এখানে এসে পেস্ট করে দেবো। 3639 দুটো সয়েল আছে এখানে, মানে সেম সয়েল, হয়তো একবার উপরের দিকে আছে একবার নিচের দিকে আছে। এইভাবে আমরা যতগুলো সয়েল আছে সম্পূর্ণ সয়েলের ঘরগুলোকে পূরণ করব। এবার আছে হলো 3662। এবার আমরা চলে যাব ফাইন্ডে, যাব 3662, ফাইন্ড করছি। এটাও সেম সয়েল 3662, এটাও ওই সেম সয়েল। এবার দেখে নেই 3662 কটা আছে। এই এত দূর পর্যন্ত আছে 3662। এবার হলো 3681। এবার আমরা ওইখানে গিয়ে ফাইন্ড করব 3681, এটাও সেম সয়েল। এবার 3682 দেখি, এবার এখানে 3682 তে কি আছে। 3682 তেও লো ল্যাম আছে। 3682 এত দূর পর্যন্ত আছে। এরপরে আর একবার আমাদের প্রপার্টিজে গিয়ে সেটাকে আবার চেঞ্জ করতে হবে। এবার হলো নেম অনুযায়ী সেই সয়েলের নেমগুলোকে চেঞ্জ করতে হবে। 83 তেও তাই আছে। 3683, এই যে 3683 তেও তাই আছে। 3683, 3691 দেখে নিই আমরা, 3691-এ কি আছে। 3691-এও সেম নেম আছে। এত দূর পর্যন্ত। তার কারণ পশ্চিমবঙ্গের প্রায় মৃত্তিকা একদম সমানই থাকে, মানে সেম মৃত্তিকাই থাকে, কিছুটা পরিবর্তন হয়, যেখানে পরিবর্তন হয় সেটাকে একটু দেখে নিতে হয়। 3703, এবার 3703-তে যাই। 3703-তে এটাতে স্যান্ড টাইপ অফ আছে। এটা এত দূর পর্যন্ত আছে, এটাতে আমি প্রথমে এটাকে চেঞ্জ করে নিই। এখানে আমরা স্পেস দিতে পারি। তো এই জায়গাটাতে আমরা আমাদের ইচ্ছে মতো টেক্সট দিতে পারি। যে প্রথমে যেমন আমরা হলো টেক্সট দিতে পারিনি, কিন্তু এখানে আমরা টেক্সট দিতে পারি। এরপরে আমরা চলে যাব 0570, 05 এ লোলাম আছে, আর 07-এও লোলাম আছে। এখানে চলে যাই, 7 কত দূর অব্দি হয়েছে সেটা দেখি। এত দূর পর্যন্ত লোলাম হবে টোটালটাই। এখানে অ্যাকচুয়ালি ওপর নিচ করে হয়েছে, সেই কারণে অনেকগুলো শেপ ফাইল ক্রিয়েট হয়েছে, কিন্তু মানে মৃত্তিকা প্রায় সব দিকেই সমান সমান। একটুখানি ডিফারেন্স আছে, কিন্তু প্রায় একই। এরপরে হলো 7-9-এ কি আছে একটু দেখে নিই। 7-9-এ ক্লে আছে। আর এখানে চলে যাই। 17 আর 29-এ কি আছে দেখে নিই। 17-29, এখানে 17-এ আছে লোলাম, আর হলো 29-এও লোলাম, তাহলে সমস্তগুলো লোলাম হবে। আমাদের প্রায় 65 কমপ্লিট করাই হয়ে গেল। 65টা আর কি ফিচার্স কমপ্লিট হয়ে গেল। আর বেশি নেই, আর অল্প অল্প কয়েকটা আছে, 45-এর মতো আছে। এবার 43 আছে, 43 আর 58। 43-তে কি কি আছে আর 58-এ কি আছে দেখে নিই। 43-তে লোলাম,
আর 58-এও লোলাম আছে। কিন্তু এটা একটু দেখে শুনে কাজ করতে হবে, কোথাও কোনো ভুল করা যাবে না। 61, 62 এবার দেখতে হবে আমাদের। 61-এ আছে লোলাম, আর 62-তে আছে ক্লে। 62 এর যতগুলো আছে সেগুলোতে ক্লে আছে। আমরা এবার 62 এর নিচের দিকে চলে যাব, একবারে নিচের ঘরটাকে সিলেক্ট করে নেব। দেন সমস্তটা ক্লে করে দেবো। এবার হলো 86, 88, 86 আর 88 দেখতে হবে আমাদের। 86-এ কি আছে? এবার হলো 86 স্যান্ড ক্লে লোলাম আছে। তারপরে হলো 88, 88 আমরা দেখে নিই 88-এ কি আছে। 88 স্যান্ড লোলাম আছে, স্যান্ড লোলাম করে দিই। 88 কটা আছে? 88 একটাই আছে। তারপরে আছে 3804, 3804-এ কি আছে আমরা দেখে নিই। এখানে 3804, 3804-এ লোলাম আছে। 3804, তারপরে হলো 3805, 3806 কি আছে একটু দেখে নিই। 05-এ আছে স্যান্ড লোলাম। আমরা এখানে চলে যাই, এখানে গিয়ে এই উপরেরটা এখানে কপি করে নেই, কপি করে নিয়ে এখানে এটা পেস্ট করে দেই। জাস্ট এটা কপি পেস্ট করতে হবে, আর অন্য কিচ্ছু নয়। তারপরে হলো 3806, 3806-এ কি আছে দেখি। স্যান্ট লোল্যাম। 06-এও তাই আছে। 08-এ কি আছে দেখে নিই। 08-এ আছে লোল্যাম, এখানে আমরা লোল্যাম পেস্ট করে দিই। 08 দুটো আছে সম্ভবত, হ্যাঁ 08 দুটো আছে। লোল্যাম লোল্যাম করে দিচ্ছি। এইভাবে আমাদের সম্পূর্ণটাকে কমপ্লিট করতে হবে। দেন আমাদেরকে কি করতে হবে? দেন আমাদেরকে হলো এটার টোটাল ইয়ে ফাইলটাকে রেডি করতে হবে। আমরা চাইলে এগুলোকে ডিলিটও করে দিতে পারি। এটা কি বলছে? এই ঘরের নাম্বারটা কি আছে, নাম্বারটা একবার দেখে নিই। 3811, 3819 আছে। 3811, 3811-এ কি আছে? লোলাম আছে। 3819-এও মানে স্যান্ড ক্লে লোলাম আছে। এটা 11-এ লোলাম করে দিই, আর এটাতে স্যান্ড ক্লে লোলাম আছে। পরেরটাতে আছে স্যান্ড ক্লে লোলাম। দেন আমাদের হলো 21, 21-এ কি আছে?
3821, 3821, 21-এ ক্লে আছে, সমস্ত কিছুকে ক্লে করে দিই। ক্লে হয়ে গেছে। এবার 2733, 273349 দেখে নিই কি আছে। 27-এ আছে ক্লেম লোল্যান্ড, 40 থেকে নে, 47-এ আছে স্যান্ট লোল্যান্ড, 27-এ কি আছে ক্লে লোল্যান্ড। এইভাবে আমাদের সম্পূর্ণটাকেই চেঞ্জ করতে হবে। তারপরেরটাতে কি আছে, 3833, 3833-তে কি আছে দেখে নিই। 3833-তে স্যান্ড ক্লে লোল্যাম আছে, স্যান্ড ক্লে লোল্যাম করলাম। এখানে এটাকে স্যান্ড ক্লে লোল্যামের এখানে পেস্ট করে দিই। কন্ট্রোল স্যান্ড ক্লে লোল্যাম। দেন পরেরটাতে কি আছে দেখে নেই। হলো তোমার 50-তে কি আছে একবার চেক করে নিই। স্যান্ড লোল্যাম, স্যান্ড লোল্যাম আছে, স্যান্ডি লেয়ার। তো এটাকে এইভাবেই চেঞ্জ করব আমরা, এটাকে যেমন আছে তেমন ভাবেই চেঞ্জ করব, কোনো রকম এপাশ ওপাশ কোনো কিছুই করব না। এবার একটা বাদ পড়ে গেছে, এটা কোনটা বাদ পড়ে গেছে সেটা দেখে নিই। এটা কি আছে 49, 3849, 3849 স্যান্ড লোলাম আছে, এর আগেরটাই সেম আছে, তো সেটাকেই পেস্ট করে দিলেই হয়ে যাবে। এবার 50-তে কি আছে সেটা দেখে নিই একবার। এই 50 স্যান্ড লোলামই আছে। তারপরে হলো 3893, 3894, 3893-তে কি আছে, হলো 3893 ক্লে আছে, 93-তেও ক্লে আছে, 94-এও ক্লে আছে। দেন আমরা এখানে এটাকে একটুখানি চেঞ্জ করতে হবে। এটা ক্লে, এটা ক্লে, তিনটেই ক্লে হবে। 94, 6663, 6663-তে কি আছে সেটা আমাদের এবার দেখতে হবে। এই এটাকে 6663 আর 6665, 6663, 63-তে আছে লোল্যাম আর স্যান্ড ক্লে লোল্যাম আছে, এটাতে আছে লোল্যাম। আর পরের গুলোতে আছে স্যান্ড, স্যান্ড ক্লে লোল্যাম। তো 65 যতগুলো আছে 65 গুলোকে চেঞ্জ করে দেবো। তারপরে 66, 68, 71, 66-এ কি আছে স্যান্ড ক্লে লোল্যাম, 66 চেঞ্জ করে দিই। 66 একটা আছে আমাদের শেষের দিকে প্রায়। 66, 68, 71, 68-এ কি আছে, 68-এও সেম আছে, 71-এও সেম আছে। তো আমরা কি করব, 71 পর্যন্ত চেঞ্জ করে দেবো এটাকে। এটাকে হলো 90,
এবার হলো 6690, 6690 আছে সমস্ত কিছু চেঞ্জ করে দেবো। আর একটা ফিল্ড বাকি থাকলো, এই যে এটা, এটাতে আছে ক্লে আছে, ক্লেটাকে চেঞ্জ করে দিলাম। স্টপ এডিটিং করলাম। এইভাবে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা সয়েল নেম অনুযায়ী এটাকে চেঞ্জ করে নিলাম। এইবার আমাদেরকে কালারটাকে চেঞ্জ করাতে হবে। এবার আমাদের কালারগুলোকে ধরে ধরে চেঞ্জ করতে হবে। এবার কালারকে আমি চেঞ্জ করতে গেলে কি করব, এখান থেকে টেবিল অফ কন্টেন্টে গিয়ে লেয়ারের উপরে প্রপার্টিসে যাব, দেন প্রপার্টিসে গিয়ে সিম্বলজিতে আমাকে যেতে হবে। এখানে সিম্বলজিতে গিয়ে এখানে সয়েল নেম অ্যাড অল ভ্যালু করতে হবে। এখানে আমাদের কটা মৃত্তিকা পাচ্ছি, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল পাঁচটা মৃত্তিকা পাচ্ছি, যেটা ওয়ার্ল্ডের কাছে সেভ আছে। আমরা সেই অনুযায়ী কাজটা করছি। এবার হলো অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ওকে করব। আমাদের মৃত্তিকাটা এরকম এলো। তোমরা তোমরা তোমাদের মতো করে মৃত্তিকার কালার দিয়ে নেবে, তোমরা তোমাদের মতো করে মৃত্তিকার কালার দিয়ে নেবে। এরপরে আমরা কি করব, এখানে কোনো সয়েল বাকি রয়ে গেছে নাকি একটু দেখি। না, এখানে কোনো সয়েল বাকি পড়ে যায়নি। এরপরে আমরা কি করব, এটাকে লেআউট প্যানেল তৈরি করব। এটা লেআউট প্যানেল কি করে তৈরি করতে হয়, এই যে এখানে ম্যাপের এখানে লেআউট ভিউ বলে যে অপশনটা আছে, এই লেআউট ভিউ এ ক্লিক করব। লেআউট ভিউ এ ক্লিক করার পরে এখান থেকে ফিক্সড জুম আউট করব, তো না জুম ইন করব। জুম ইন করে এই যে প্যান বলে যে টুলটা আছে, প্যান বলে টুলটাকে নিয়ে এটাকে মিডিল বরাবর সেট করে নেব। সেট করে নেওয়ার পরে আমরা ফাইলে গিয়ে একবার পেজ অ্যান্ড পিন সেটআপে গিয়ে পেজটাকে দেখে নেব যে A4 এ আছে কিনা। তো A4 এ, তো এটাকে যখন দেখে নিলাম A4 এ আছে, দেন পারফেক্ট আছে। এরপরে আমরা তো এটা টাইটেল দেবো। টাইটেল কি করে দিতে হয়, ইনসার্টে গিয়ে টেক্সট নেব, আমরা টেক্সট দিয়েই টাইটেলটাকে দেবো। আমরা এখানে WEST ওয়েস্ট বেঙ্গল SOIL সয়েল MAP ম্যাপ, ওয়েস্ট বেঙ্গল সয়েল ম্যাপ, ওই যে এখানে ওয়েস্ট বেঙ্গল সয়েল ম্যাপ মাঝামাঝি চলে এসছে। এটাকে আমরা এবার ডবল ক্লিক করব, দেন চেঞ্জ সিম্বলজি করব, এটাকে টাইম নিউ রোমান করে দিয়ে এটাকে একটুখানি বড় করে দেবো, 18 করে দেবো, বোল্ড করে দিচ্ছি। এটার যদি আমরা কালার চেঞ্জ করতে যাই, সয়েলের কালার অনুযায়ী আমরা এটাকে কালারও চেঞ্জ করতে পারি। ওকে করে দিলাম, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এই যে ওয়েস্ট বেঙ্গল সয়েল ম্যাপ বলে আমরা এই টাইটেলটা দিয়ে দিয়েছি। এবার একটা ম্যাপের কতগুলো এলিমেন্ট হয়, এলিমেন্টগুলো এখানেই আছে দেখো। ইনসার্টে গেলেই দেখতে পারবো যে এখানে নর্থ লাইন দিতে হবে। আমরা এখান থেকে একটা নর্থ লাইন সিলেক্ট করে নিলাম। তো এই যে নর্থ লাইনটাকে সিলেক্ট করে নিলাম, ওকে করলাম। এই নর্থ লাইনটাকে ডান দিকে দিয়ে দিলাম, নর্থ লাইন হয়ে গেল। এরপরে আমাদের কি দিতে হবে, স্কেল দিতে হবে। ইনসার্টে যাই, স্কেল নেই, একটা স্কেল দিয়ে দেই আমরা এখানে। স্কেল, স্কেলের প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে এটাকে আমরা এখান থেকে ইউনিটটাকে, যেটা মাইল আছে সেটাকে কিলোমিটার করে দেই। আর কি কিলোমিটার করে দেওয়ার পরে লেভেলে KM লিখি, KM কিলোমিটার। আর দেন হলো নাম্বার অফ ডিভিশন 5 করি, নাম্বার অফ সাব ডিভিশন 4 থাক। দেন অ্যাপ্লাই, ওকে, দেন ওকে। এই যে এখানে আমাদের, তো এটা টোটালটাই চলে এসছে। এটাকে আমরা এবার নিচের দিকে পেস্ট করে দেবো, এটাকে একটু জুম আউট করে, তো এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাদেরকে হলো এখানে লিজেন্ড বা ইন্ডেক্স দিতে হবে। লিজেন্ড বা ইন্ডেক্স দেওয়ার জন্য আমাদেরকে কি করব, আমরা এখানে তো এখানে লিজেন্ডে চলে যাব। লিজেন্ডে যাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল সয়েল বলে যেটা আছে,
সেই আমরা ততটুকুই নেবো, আর আমাদের অন্য কিছুর প্রয়োজন নেই। ওয়েস্ট বেঙ্গল সয়েল নেবো, নেক্সট করব। এটাকে টাইম নিউ রোমান করে দিই। টাইম নিউ রোমান, এখানে লিজেন্ড না দিয়ে আমি ইন্ডেক্স দিয়ে দিই। INDEX, ইন্ডেক্স। INDEX, ইন্ডেক্স, এটাকে মিডল বরাবর করে দিই। নেক্সট করি। নেক্সট, নেক্সট, ফিনিশ। এই যে আমার এখানে চলে এলো এই যে লিজেন্ডটা, আমরা এবার লিজেন্ডটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব। কি করে এটাকে সুন্দর করে সাজাবো? এটা সিলেক্ট আছে, রাইট ক্লিক করে কনভার্ট টু গ্রাফিক্স, দেন আনগ্রুপ, দেন আনগ্রুপ। এবার আনগ্রুপ করার পরে আমরা কি করব, এই যে এই টেক্সট গুলোকে আছে, টেক্সট গুলোকে সিলেক্ট করে এখানে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে চেঞ্জ সিম্বলজি, চেঞ্জ সিম্বলজি যাওয়ার পরে এখানে আমরা হলো টাইম নিউ রোমানে ক্লিক করব, অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই, ওকে। এটা টোটালটাই টেক্সট গুলো চেঞ্জ হয়ে গেল। দেন আমাদের ওয়েস্ট বেঙ্গল এই এই দুটো মানে হলো টেক্সটের কোনো প্রয়োজন নেই, তো এই দুটোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেন আমি এটাকে মিডিল বরাবর নিয়ে আসলাম। মিডিল বরাবর নিয়ে আসার পরে এটা আমাদের হয়ে গেল। দেন আমি টোটালটাকে সিলেক্ট করে নেবো এভাবে। সিলেক্ট করে নেওয়ার পরে প্রপার্টিসে যাব। তো না, সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কি করব, গ্রুপ করে নেব। গ্রুপ, গ্রুপ করে নেওয়ার পরে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এটা একটা বাউন্ডারি দিয়ে দেবো। আমরা বাউন্ডারি দিয়ে দিলাম। এই বাউন্ডারিটাকে একটু রেক্ট্যাঙ্গেল করার জন্য এখানে যদি তোমরা টেন দাও, বাউন্ডারির কর্নার গুলো রেক্ট্যাঙ্গেল, একটুখানি রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই কর্নার গুলো রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এরপরে আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে এখানে ম্যাপের ঠিক একটা জায়গা মতো এটাকে পেস্ট করে দেবো। এইভাবে আমরা পেস্ট করে দিতে পারি যে কোনো একটা ফাঁকা জায়গায়। এটাকে আমি পেস্ট করে দিলাম। এরপরে আমাদের কি থাকলো, গ্রিড থাকলো। এরপরে গ্রিড দিতে হলে আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটায় সিলেক্ট করতে হবে। এই ম্যাপের যে পেজ সেটআপের ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটাতে তো এখানে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে গ্রিড বলে যে অপশনটা আছে, গ্রিডে যেতে হবে। এখানে নিউ গ্রিড, নিউ গ্রিডে যাওয়ার পরে গ্র্যাটিকিউড, দেন নেক্সট। এখানে লেভেল অনলি করব আমরা। এখানে ডিগ্রি 10 ডিগ্রি আছে, এটাকে 1 করে দেবো। এটাকে 1 করে দেবো। 1 করে দেওয়ার পরে নেক্সট। এটাকে আমরা টেক্সটটাকে টাইম নিউ রোমান করে দিচ্ছি। এটাকে নেক্সট, নেক্সট, নেক্সট করলাম। অ্যাপ্লাই করব, ওকে করব। এবার অ্যাপ্লাই করার পরে এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে তো এখানে লেভেলসে গিয়ে ভার্টিক্যালি লেভেলগুলো, এই যে এখানে যে এইভাবে লেভেলগুলো আছে, এটাকে ভার্টিক্যালি করে দেবো। ভার্টিক্যালি করে দেওয়ার জন্য লেফট অ্যান্ড রাইটকে আমরা হলো সিলেক্ট করে ওকে, অ্যাপ্লাই অ্যান্ড ওকে করব। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখো, তো এই দুটো ভার্টিক্যালি সিলেক্ট হয়ে গেল। এটাকে আমরা 1 মিটার, তো না, 1 ডিগ্রি ডিস্টেন্সে করে নিয়েছি। এবার এই ম্যাপটা আমাদের হয়ে গেছে। এবার যারা রেফারেন্স স্কেল দিতে চাও, তোমরা এখান থেকে গিয়ে রেফারেন্স স্কেল দিতে পারো। তো এখান থেকে রেফারেন্স স্কেল দিতে পারো। তো এখানে আবার অনেক কিছু আছে, তোমরা অবজেক্ট ম্যাপ, পিকচারও অ্যাড করতে পারো। তো আমরা এখানে আর আর কোনো কিছু করছি না। এবার এটাকে তোমরা কি করে সেভ করবে, সেভ করার জন্য ফাইলে যাবে। ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট ম্যাপ বলে আছে, এক্সপোর্ট ম্যাপে যাবে। এবার এক্সপোর্ট ম্যাপে যাওয়ার পরে তো এই যে এটার যেমন আমি ডেস্কটপে যদি সিলেক্ট করি, উম, তার ডাউনলোড অপশনে এটাকে সয়েল ম্যাপ বলে আমি সেভ করছি। SOILMAP, সয়েল ম্যাপ। এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ, যে যেটা করতে চাই, আমি ধরে নাও পিডিএফ করলাম। এখানে ডিপিআই 600-র মধ্যেই রাখবে, 600-র ওপরে যাবে না, পারলে কম রাখবে, ঠিক আছে? তো আমি 600 করে দিলাম ডিপিআই, এবং কি ওকে করলাম। তো এই যে আমি যেটা করলাম সেটা সেভ হয়ে গেছে। এটাকে যদি আমি এখান থেকে যাই, সয়েল ম্যাপে যাই, 1 মিনিট, জাস্ট আমি সয়েল ম্যাপটাকে দেখে নিই কোথায় সেভ করলাম। ফাইলসে যাই, এক্সপোর্ট ম্যাপ, সয়েল ম্যাপ আমার ডেস্কটপে সেভ হয়েছে, তো আমি ডেস্কটপে যাই। এই যে সয়েল ম্যাপ, তো এটা আমার সয়েল ম্যাপ
সেভ হয়ে গেছে। তো এই যে আমাদের সয়েল ম্যাপ হয়ে গেছে। তো এইভাবে আমরা সয়েল ম্যাপটাকে ক্রিয়েট করে নিতে পারি।